সবাই চলে যাবে। আমার বড় আফসোস লাগে, বাংলাদেশের একজন জল্লাদ শাহজাহান সাহেব, আমার দেশি মানুষ, গ্রামের বাড়ি নরসিংদীতে। বড় আফসোস লাগে এই জায়গায়, লোকটা জেলখানা থেকে বের হওয়ার পরে লম্বা সময় জেল খাটলো। আফসোস আমাদের, আমরা মনে হয় দাওয়াত দিতে পারি নাই। বিশেষ করে আমি নিজেও দাওয়াত দেওয়া উচিত ছিল আমার জন্য, আমার দেশি মানুষ, কিন্তু এটা অনুভব করি নাই এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন। সোশ্যাল মিডিয়াতে বের হওয়ার পরে নানা কর্মে সে সরব ছিল, আমরা তার দাওয়াত পৌঁছে দিতে পারি নাই তার কাছে। এই লোকটা যদি বের হওয়ার পরে দিনের কাজ করত, তাবলীগের মেহনতে বের হতো, এই লোকটা যদি তার শেষ সময়টা অন্তত দিনের জন্য একটু সময় দিয়ে যেত, তার চেহারার ভিতরে, আখলাকের ভিতরে একটা পরিবর্তন আসতো। আজকে মরে যাওয়ার পরে মানুষ তাকে স্মরণীয়ভাবে স্মরণ করত, ঠিক কিনা বলে? মানুষের কাছে স্মরণীয় হওয়ার জন্যে দুনিয়ার জীবনটাকে একটু একটু করে চিন্তা করেন, কি রেখে যাচ্ছেন আপনি জীবনে। এই দুনিয়ার জীবনে আপনি অনেক কিছু রেখে গেলেন, আখলাক আপনি রেখে যেতে পারেন নাই। পরিশেষে মানুষ আপনার কবরের সামনে দিয়ে যাবে আর আফসোস করবে, আহারে লোকটা কত খারাপ ছিল, কত বদমাইশ ছিল, নির্লজ্জ বেহায়া ছিল। আপনার জন্য মানুষ দোয়া করবে না। জীবনটাকে গঠন করেন ইবাদতের মধ্য দিয়ে। আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, এই যাওয়ার আগে সময়টাকে ইবাদতের মধ্যে কাটান। আখিরুজ জামান, শেষ জামানার এই সময় মানুষের ভিতরে যখন কুরুচি বেড়ে যাবে, মানুষের মধ্যে যখন ইবাদতের মানসিকতা কমে যাবে, শিক্ষাঙ্গন যখন শিক্ষাহীন হয়ে পড়বে, প্রত্যেকটা জায়গায় যখন আপনি নৈতিকতার অভাব দেখবেন, দুর্নীতি দেখবেন, এই সময়টা বড় ভয়াবহ কাটবে। এই সময়ের ভিতরে ঈমান রাখা এত কঠিন হবে, আগুন হাতের ভিতরে রাখা যত কঠিন হবে, এর চেয়ে বেশি ঈমান রাখা কঠিন হবে। আল্লাহর হাবিব বললেন, খামসুন, এই সময়ে যারা ঈমান নিয়ে থাকবে 50 জনের সমান মর্যাদা আল্লাহ তাআলা দান করে দেবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, খামসুনা মিনহুম, 50 জন কি তাদের 50 জনের সমান? আল্লাহ রাসূল বললেন, না, তাদের 50 জন নয়, তোমাদের 50 জন সাহাবীর যে মর্যাদা, যে সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন, আখিরুজ জামানে ঈমান নিয়ে যারা থাকবে আল্লাহ পাক 50 জন সাহাবীর মর্যাদা দান করে দিবে। সুবহানাল্লাহ। স্বাভাবিক কথা না, সাধারণ কথা নয়। আখিরুজ জামানে ঈমান নিয়ে টিকে থাকা। মানুষ যখন নিজেদেরকে নির্লজ্জ বেহায়া প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, এই সময় একটু আখিরাত নিয়ে ভাবা। আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি আখিরাত নিয়ে ভাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হায়াত পাবে বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70-এর মাঝামাঝি হায়াত পাবে। 60-70 বছরের হায়াত ফুরিয়ে যাবে হঠাৎ করে, আপনি টেরও পাবেন না। এর অতিরিক্ত যারা হায়াত পায়, আল্লাহ তাআলা আপনাকে বোনাস দিলেন। এই অল্প সময়ের হায়াত, এই হায়াতের প্রত্যেকটা বিষয় আপনাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যত নিয়ামত আপনি পেয়েছেন সব নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। অধিক পরিমাণ মোবাইল দেখে যদি আপনি আপনার চোখকে নষ্ট করেন, এই চোখের ব্যাপারে আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। আপনি মনে করেন না যে চোখের জবাব আল্লাহ নেবেন না। ক্ষতিকর কোনো ড্রাগ খেয়ে খেয়ে আপনি আপনার কিডনিটাকে বিকল করে ফেললেন, হার্টটাকে ফেল করে ফেললেন, অধিক চিন্তা করে করে ভবিষ্যৎ আরো কিভাবে সাজাবেন, ব্রেইন স্ট্রোক করলেন, নির্দিষ্ট সময় না ঘুমিয়ে সারা রাত জেগে থাকলেন, সকাল হলে আপনি ঘুমালেন, এরকম অভ্যাস করে করে আপনি আপনার শরীরটাকে নষ্ট করলেন। এরকম যারা করবেন আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। এই সব দিয়েছেন কে? সুস্থ সুন্দরভাবে আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই সব ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহর আদালতে সেদিন সম্মানিত হবে
আল্লাহর এমন কিছু গোলাম দুনিয়ার জীবনে যারা নিজেদেরকে ব্যতিক্রম বানিয়েছে। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। শুভ সংবাদ পাবে আল্লাহর পক্ষ থেকে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এক নম্বরে যারা তাওবা করবে, আজকে থেকে তাওবার আমল প্রতিনিয়ত নিজের ভিতরে জারি রাখেন। সারা দিন না পারলেও ঘুম আসতেছে না, একটু একটু করে পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ 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 পড়তে থাকেন। আবিদুন, নিজেদেরকে ইবাদত গুজার বানান। শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত নয়, ইবাদত অনেক বড়। আপনি যেই কাজটা করবেন আল্লাহ সন্তুষ্টির জন্য করেন। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে দেন, ইমাতাতুল আযা আনিত তরিক, এটা শুধু ইবাদত না, বড় মাপের ইবাদত আপনি করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম আপনি ইবাদতগুলা করেন। এরপর আপনার আমার কাজ হচ্ছে আল্লাহর জন্য প্রশংসাকারী হন। ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে আর দুঃখে, কষ্টে আর আনন্দে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রশংসাকারী হন। সুখে দুঃখে যদি প্রশংসা করতে শিখেন, আল্লাহর জান্নাতের অন্য কোনো কাতারে নয়, 120 কাতারের ভিতরে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ আপনাকে বানায় দিবে। সুবহানাল্লাহ। এরপর আপনার আমার আমল হচ্ছে আস-সাইহুন, আল্লাহর জন্য রোজা রাখা শিখেন। এই যে এখন যে সময়টাতে আমরা আছি, সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন। আরবি মাসসমূহের মধ্য থেকে প্রত্যেক মাসে 13, 14, 15তে রোজা রাখার চেষ্টা করেন। এরপর আপনার আমার আমল হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, রুকুকারী হন, সেজদা অবনত হন। আমাদের দেশে দেখবেন নতুন করে একটা, শুধু আমাদের দেশে না, সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চালু হয়েছে। আমরা খুশি হলেই এখন সেজদা দিয়ে ফেলি। এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক, যে কোনো জায়গায় হোক, গোল একটা দিতে পারছে, এখন আমরা সেজদা দিয়ে ফেলি। মুসলমান এখন এটা খুব ভালোভাবে লুফে নিয়েছে। মুসলমান শুধু সেজদা অবনত হয় না, আর রাকিউন আস-সাজিদুন, রুকু করে তারপরে সেজদা অবনত হয়। পড়েন আল্লাহু আকবার। অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু সেজদা অবনত হয়। কথা বুঝতেছেন? আপনারা হিন্দুদেরকে দেখবেন, বাবা সানুদার সামনে, হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ের নিচে সেজদা অবনত হয়, কিন্তু রুকু কেউ করে না। অন্যান্য ধর্মাবলম্বীরা সেজদা অবনত হয়, রুকু করে না। এজন্য একজন মুসলিম, তার কাজ হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, রুকুও করবে, সেজদাও দিবে। পড়েন আল্লাহু আকবার। দুইটা কাজই করুন। এই দুইটা কাজ আপনারা করবেন। রুকু সেজদা আল্লাহর জন্য যারা করবে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর রাকিউন আস-সাজিদুনের পরে আল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। বলেন তো কিসের আদেশ? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ।
এখন এটাকে আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন? মুরব্বীরা একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন। এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িওয়ালা। আমাদের দ্বিতীয় তলায় যারা বসে বাড়িওয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসেন, আগে ভাগে ওনারা আসেন। বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে। কারণ কি? মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না, ঠিক কিনা বলেন? এটা নবীজির উম্মতের আলামত নয়। আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না, এটা নবীজির উম্মতের আলামত নয়। আবার ছোটদেরকে আপনি আদর করবেন না, এটাও নবীজির সুন্নতের আলামত নয়। উম্মত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান, ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে। এই দুইটার মধ্য দিয়ে নবীজির উম্মত হওয়া যায়। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ কে কিভাবে করবে? আমি আজকের জুমা থেকে যে কথাগুলো বলছি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, জুমার এই আলোচনা থেকে আমরা বলার চেষ্টা করছি। এটা একটা আদেশ নিষেধ নসিহার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি। এটা একটা মাধ্যম, লেখনী একটা মাধ্যম। ইউটিউবে যারা ভিডিও করে ছাড়ছে অপসংস্কৃতির বিরুদ্ধে, এটাও একটা লড়াই, এটাও একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে সরকারের হাতে। কাদের হাতে? সরকারের হাতে। ধরুন আপনি আমাদের মুগদায় যে কোনো একটা জায়গায় মদ খাইতেছি কিছু কিশোর, ইয়ং জেনারেশন অথবা মাঝ বয়সী, নাহলে ইয়ংরা ভাববে যে হুজুর শুধু খালি ইয়ংদের কথা বলছে। এরকম কোন কিশোর গ্যাং অথবা যে কেউ মদ পান করছে, 10 জনের একটা টিম মিলে মদ পান করছে। আমি খতিব সাহেব গিয়ে যদি বলি যে বাবারে এগুলা খায়েন না, খুব ক্ষতিকর, বড় গুনাহের কাজ, মদ পান অবস্থায় তারা খতিবের কথা কি শুনবে? আপনাদের কাছে মনে হয়? সে তখন আমার কথা শুনবে না, সে বলবে খতিব সাহেব যান আগামী জুমাবারে মসজিদের মিম্বারে বসে আপনি কথাগুলা বলবেন, এখানে আপনি আমাদেরকে নসিহত শোনাইতে আইছেন না। তো ওয়াজ নসিহত এটা মিম্বারে চলে, ওই জায়গায় গিয়ে কিন্তু ওয়াজ চলবে না। ওই জায়গার জন্য আল উমারা ও বিল ইয়াদ, শাসক গোষ্ঠী যখন হাত দিয়ে পরিবর্তনের চেষ্টা করবে, দেশের প্রশাসন যদি লাঠি নিয়ে নামে, যদি খালি পুলিশ 5 জন মিলে 5টা লাঠি হাতে নেয়, আর কিছু লাগবে না। থাকবে? জোরে বলেন, থাকবে? খতিব সাহেব তার বাহিনী নিয়ে গিয়ে বুঝাইছে, বলবে খতিব সাহেব আপনি গিয়ে জুমার দিন বুঝায়েন, আজকে আমাদেরকে আমাদের কাজ করতে দেন। একই কাজটা যখন পুলিশ বাহিনী লাঠি নিয়ে যখন যাবে, র্যাব যখন যাবে, মুহূর্তের ভিতরে এটা থেমে যাবে। কেন থামবে? এই জন্য থামবে আল উমারা ও বিল ইয়াদ, শাসক গোষ্ঠীর হাত দ্বারা পরিবর্তনের দায়িত্ব আছে। এই দায়িত্বের ব্যাপারে যদি কেউ তাদের অবহেলা দেখায়, দায়িত্ব যদি পালন না করে, আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই কাজগুলা যদি আমরা আমাদের মতো করি, আলেম যদি আলেমের মতো দায়িত্ব পালন করে, দেশের যারা প্রশাসনিক দায়িত্বে আছে তারা যদি তাদের দায়িত্ব পালন করে, ওয়াল আওয়ামু বিল আমাল, সাধারণ মানুষ যদি নিজের দিলগুলা পরিবর্তন করে, দিনের দিকে যদি চলে আসে, একটা সমাজ ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত হয়ে যাবে, জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই যে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, জায়গায় জায়গায় এখন আফগানিস্তানের এই পাগড়িওয়ালা মানুষের উপরে আল্লাহর রহম নেমে আসতেছে। জায়গায় জায়গায় তারা সমাদৃত হচ্ছে, জায়গায় জায়গায় তাদের সম্মান বেড়ে যাচ্ছে। যে মাথাগুলোর এক একটা মাথা এনে দিতে পারলে হাজার হাজার ডলার বরাদ্দ ছিল, পৃথিবীর মোড়ল যারা নিজেদেরকে মনে করে, এক একটা মাথা প্রতি হাজার হাজার মার্কিন ডলার, যাদের জন্য লক্ষ লক্ষ মার্কিন ডলার বাজেট করা ছিল, এক একটা মাথার মূল্য এনে দিতে পারলে লক্ষ লক্ষ মার্কিন ডলার দিবে। সেই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করে দিয়েছে, সমাদৃত করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। দিনের দিকে আসলে সম্মান, দিনের দিকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দিবেন। বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ী করেছেন
কিছু দুর্লভ মানুষদেরকে নিয়ে, কিছু ব্যতিক্রম মানুষদেরকে দিয়ে, যে মানুষগুলাই দেখলে মানুষ মোল্লা মনে করত, কাঠমোল্লা বলে গালি দিত, যে মানুষগুলা সমাজের মধ্যে ঘৃণিত ছিল, সমাজের কিছু নিকৃষ্ট মানুষ সম্মান না করে বরং তাদেরকে অপদস্থ লাঞ্ছিত করার চেষ্টা করত, সেই মানুষগুলোকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে বিজয়ী করেছেন, দিনকে শক্তিশালী করেছেন, আবার দিনকে বিজয়ী করবেন এই দুর্বল মানুষদেরকে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন, প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন। ওয়াবাশশিরিল মুমিনিন, ওই মোমেনদেরকে শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন যাদের ভিতরে এই ক্যাটাগরি, এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আসবে, যারা তওবা করবে, যারা ইবাদত করবে, যারা আল্লাহর প্রশংসা আদায় করবে, যারা আল্লাহর জন্য রোজা রাখবে, যারা রুকু করবে, সেজদা করবে, যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, সর্বশেষ 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, আল্লাহর সীমানা যারা অতিক্রম করবে না, হারামের দিকে যারা যাবে না। এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন, আল্লাহর সীমানা অতিক্রম করলেন। আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন, এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে, একবার, দুইবার, তিনবার আপনার সীমানা নিয়ে ঠেলাঠেলি করা হলো, কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন? আপনি একজন মানুষ, আপনি রাগান্বিত হয়ে যাবেন। আমার আল্লাহ বড় ধৈর্যশীল। একটা হারাম কাজ করতেছেন, একটা সীমানা নিয়ে আপনি ধাক্কাধাক্কি করতেছেন, আল্লাহর সঙ্গে আপনি বারবার সীমানা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা নিয়ে আপনি ঠেলাঠেলি করছেন, ধাক্কাধাক্কি করছেন, হারাম কাজে লিপ্ত হচ্ছেন, প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবাধ্যাচরণ করছেন। আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিয়ে হারাম ছেড়ে দিতে পারেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারেন, অবশ্যই আপনাকে মাফ করে ওয়াবাশশিরিল মুমিনিন, এই ওয়াও দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন তৎক্ষণাৎ ওই গোলামের জন্য শুভ সংবাদ, যে নিজেকে মুমিন বানাতে পেরেছে, তার চোখ বন্ধ হতে দেরি হবে, জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মাফ করতে চান, আল্লাহ তাআলা ক্ষমা করতে চান।